11 দিনের নজরদারি ঘোষণার পর সারা দেশে বেড়েছে পুলিশের টহল। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। কথা বলবো তার সাথে। দিদার, কি কি পদক্ষেপ দেখছেন সেখানে? পুলিশের টহল কতটুকু দেখছেন? আমরা যদিও বা দেখতে পাচ্ছি সেখানে পুলিশের নজরদারি রয়েছে, এই বিষয়ে কি বলছেন পুলিশ কর্মকর্তারা? চৈতি, সম্প্রীতির শহর হচ্ছে সিলেট, তারপরও সারা দেশের ন্যায় সিলেটেও পুলিশ প্রশাসন সতর্ক অবস্থায় আছে। এবং আপনারা জানেন যে পুলিশের যে 11 দিনের যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, এই সতর্ক বার্তা অনুযায়ী সিলেটে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে যে স্বাভাবিক যে নিরাপত্তা ব্যবস্থা আছে তারপরও এখন চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে সিলেটের অলিতে গলিতে এবং গুরুত্ব পয়েন্ট যেগুলো আছে এগুলোতে পুলিশের অবস্থান রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের কর্মকর্তা ডিবি এবং বিভিন্ন পুলিশ প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছে শহরে। আমরা সরাসরি একজন পুলিশ কর্মকর্তার কাছে আমরা চলে যাচ্ছি। আমরা জানবো যে 11 দিনে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই সতর্ক বার্তা অনুযায়ী তারা কি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা চলে যাচ্ছি একজন পুলিশ কর্মকর্তার কাছে। আমরা জানবো যে আপনাদের এই যে 11 দিনে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আপনারা কি কার্যক্রম নিয়েছেন এ ব্যাপারে একটু বলুন। ধন্যবাদ। আপনি জানেন যে সারা বাংলাদেশে 11 দিনের যে সতর্কবার্তা তার সাথে মিল রেখে আমাদের সিলেট মহানগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তার মধ্যে রোবাস্ট পেট্রোলিং, ফুড পেট্রোলিং এবং চেকপোস্ট ডিউটি চলছে। এটি সিলেট মহানগরীকে একটি বাসযোগ্য এবং সিলেট মহানগরীর শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা এই নিয়মিত চেকপোস্ট কার্যক্রমকে জোরদার করেছি। একই সাথে সিলেটের আইন শৃঙ্খলা যাতে সমুন্নত থাকে এর জন্য আমাদের থানা পুলিশের পাশাপাশি আমাদের সাদা পোশাকেও পুলিশ বাহিনী তৎপর রয়েছে। তো এই যে অংশ, এরই তৎপরতার অংশ হিসাবে আমরা সিলেট মহানগরীর সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদেরকে সহযোগিতা করে যাতে আমরা সিলেট মহানগরীকে আইন শৃঙ্খলা আরও বেশি সমুন্নত রাখতে পারি। ধন্যবাদ। চৈতি, আপনি একজন পুলিশ কর্মকর্তার কথা শুনলেন। তারা 11 দিনের যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই পরিপ্রেক্ষিতে তারা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অবস্থান নিয়েছেন এবং তারা সাধারণ মানুষের যেটা সহযোগিতা চেয়েছেন। এই ছিল সিলেট থেকে আইন শৃঙ্খলা নিয়ে সর্বশেষ তথ্য। দিদার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।